পুলিশে হত্যা করেছে। আর তো চাই কোন চোখগুলিতে সে তাওহীদ জনতা ভয় করে না। আমরা আমাদের ঘরে বলে এসেছি যে এই স্বৈরাচার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না, যাব না। খুনি হাসিনা কোনদিন বাংলার ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। অবৈধ সরকার, দামি সরকার যেভাবেই হোক ক্ষমতায় এসেছিল, কিন্তু এখন যা করেছে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত করেছে, আমার বোনকে ক্যাম্পাসে লাঞ্ছিত করেছে, আমার বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করেছে। অতএব এই হাসিনাকে ছাড় দেওয়ার আর সুযোগ নেই। মাঠে থাকতে হবে। যদি এখন হয় বাংলাদেশ আমাদের শক্ত করে ধরতে হবে। বিক্রিয়া বন্ধগণ, মমতারা আমি যে নির্দেশ দেন সেই নির্দেশ পালনে আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী যুব বন্ধুগণ, আমরা ছাত্ররা সরকারের কাছে একটা যৌক্তিক দাবি করেছিলাম, কিন্তু সরকার প্রধান সেই যৌক্তিক দাবির মধ্যে তিনি তার হাতকে রঞ্জিত করেছেন। তিনি আমাদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছি। এবারে যদি আমাদের অধিকারকে সুষ্ঠুভাবে সমাধান করা না হয়, তাহলে আওয়ামী সন্ত্রাসকে বাংলাদেশ থেকে আমরা বহিষ্কার করব। আহ্বান জানিয়ে মুহতারাম আমিরের হাতকে শক্তিশালী করার জন্য সকল সংগ্রামে সহযোগী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্পষ্ট বলে চাই, এদেশের সাধারণ জনগণ জালিমদের কিভাবে মোকাবেলা করতে হয় তা বিভিন্ন যুগে যুগে দেখিয়ে দিয়েছে। এই 2024-এও আমরা এই জালিম স্বৈরাচারী সরকারকে সম্পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে একটাই দাবি, কোটা নয় অধিকার চাই, রক্তের বদলা চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী বিক্ষুব্ধ যুবক ভাইরা, আজ ইসলামী যুব আন্দোলন মাঠে নেমেছে। শুধু মাঠে নামেনি, আমরা দেখেছি ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে, ছাত্রদের শান্তিপূর্ণ দাবির উপরে এবং বিভিন্ন নির্যাতনের শিকার এই যুব সমাজ যদি ছাত্র সমাজের পাশে মাঠে নামে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট ঘোষণা, আমার ছাত্র ভাই, আমার মেহনতি মানুষের বল যদি আর করে গুলি চলে, আর করে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়, বাংলার মানুষ খুশে উঠেছে, খুশে উঠতে হবে। আমরা গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যেভাবে আমার নিরস্ত্র নিরহ ছাত্রদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, 56% কোটার বিরুদ্ধে যেই কথা বলেছে, সেই আওয়ামী দোসররা, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ কর্তৃক যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, এই নির্যাতন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছেন। আপনি আমাদের প্রধানমন্ত্রী হতে পারেন নাই। আপনি যোগ্যতা সম্পূর্ণ প্রধানমন্ত্রী বাংলাদেশের নয়। আপনাকে এই বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আপনি স্পেন গিয়েছেন, আমি আশা করব আপনি আর বাংলাদেশে পা রাখবেন না। যদি পা রাখার দুঃসাহস করেন, বাংলার মানুষ রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে বলবো, আপনারা মাঠে থাকেন, ছাত্রদের পাশে থাকেন,
দেখিনি, 90-এর গণ অভ্যুত্থান দেখিনি, কিন্তু 24 সালের অভ্যুত্থান দেখবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ, রক্ত দিব ইনশাআল্লাহ। আমার ভাই যদি শাহাদাত বরণ করতে পারে, আমি আরিফ, আমি আপনি কেন মরতে পারবো না? আমরা রক্ত দিয়ে রাজপথ ভিজিয়ে আমরা প্রমাণ করব এই জাতি আগামীর জাতি, 71-এর জাতি, এই বাংলার জাতিকে দমিয়ে রাখতে পারবে না। আমাদের যে সহে জুলুম, যে সহে জালিম যে করে সমান সমারাধী অপরাধী, ঠিক কিনা? আমরা জুলুমের শিকার, কিন্তু আমরা মাজলুম, আমরা এই জুলুম সহ্য করব না। প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, ইসলাম দেশ মানবতার জন্য প্রয়োজনে জীবনটুকু বিলিয়ে দিব ইনশাআল্লাহ, যেন আমার পরবর্তী প্রজন্ম তারা বলতে পারে আমার বাবা, আমার দাদা এ দেশটাকে শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছে, ঠিক কিনা? আমি যেমন আজকে বলি আমার বাবা একজন মুক্তিযুদ্ধ, 71 সালে রণাঙ্গনে যুদ্ধ করার জন্য, এদেশকে শোষণ মুক্ত করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেভাবে জীবন বিলিয়ে দিয়েছিল, আমরা যেরকম গর্ব করতে পারি আমার পরবর্তী প্রজন্ম এই 2024 শাসনের জন্য আবার একটি স্বাধীনতা, আবার একটি যুদ্ধ, আবার একটি সংগ্রাম চাই। আমরা সংগ্রাম, জিহাদ, ইসলাম, দেশ, মানবতার জন্য জীবন বিলিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা জানেন রাস্তায় রাস্তায় আজকে তারা রক্ত উঠেছে, আমার ছাত্র ভাই বোনদের রক্ত রঞ্জিত হয়েছে বাংলার মাটি। আমরা আগামী দিনে আওয়ামী লীগ দুঃশাসন থেকে বাঁচানোর জন্য, আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে হাত ভেঙে দেওয়ার জন্য রাজপথে আছে এবং থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আপনারা জানেন মিরপুরে আক্রমণ করা হয়েছে, উত্তরে আক্রমণ করা হয়েছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাস্তার মধ্যে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে। আজকে সমাবেশে আগত ভাইদেরকে রক্ত রঞ্জিত করা হয়েছে। গত 2 দিনে যে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যায় বাংলার মাঠে আজকে রক্তে রঞ্জিত করা হয়েছে। আমরা এই রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ আইনাদেরকে যেখানে পাবানোধি রোধ করব। আজকে আমরা প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনাদের বেতন চলে, আমাদের ছাত্র ভাইদের বলি আরেকটি গুলি যদি চালানো হয়, এই গুলির ক্রয় করা হিসাব আমরা নিব ইনশাআল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা আমার রাজপথে নেমেছি, চরমায় পিসাব রাজপথে নেমেছে, আমরা এই শেষ দেখা দেব ইনশাআল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের ভাইদেরকে যদি আবার গুলি চালানো হয়, আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই এই সরকারকে ক্ষমতা থেকে নেমে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা আজকে শান্তিপূর্ণ মিছিল করব এবং শান্তিপূর্ণ পরামর্শ করব। যদি এখানে বাধা সৃষ্টি করা হয়, প্রত্যেকটি বাধায় অক্ষরে অক্ষরে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যেখানে আছি আমরা প্রস্তুত থাকি আগামী দিনে ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ দুঃশাসন পতন করবে ইনশাআল্লাহ। আমাদের তো মনে হচ্ছে সংখ্যা এর চেয়েও বেশি, কথা ঠিক কিনা ভাইরা ভাই? 22টি তাজা প্রাণ এই বাংলার জমিনে রক্ত ঢেলে দিয়েছে। এর প্রতিশোধ না নেওয়ার আগ পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না ইনশাআল্লাহ। এই স্বৈরাচার সরকারের লজ্জা থাকা উচিত ছিল। আমার আপনারা যে ভুয়া বলছেন, আসলেই এরা ভুয়া। প্রিয় ভাইয়ের আমার, শেখ হাসিনার লজ্জা থাকা উচিত ছিল, তার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু পদত্যাগ না করে উনি ওনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন, কথা ঠিক কিনা বলুন? আমার যদি ক্ষমতাচ্যুত না হন, মনে রাখবেন এর পরিণতি আরো ভয়াবহ হবে। কেবল ঢাকা অবরোধ হয়েছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা ইউনিয়ন অবরোধ করবে বাংলার জনগণ।
واجعل لنا من لدنك نصيرا। সম্মানিত সুধী, আমি পবিত্র আয়াতের তেলাওয়াত শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? অথচ একদল দুর্বল নারী পুরুষ এবং শিশুরা যারা আঘাতে আঘাতে জর্জরিত, আর তারা বলছে আমাদের রক্ষা করার জন্য একদল সাহায্যকারী পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সরকার পতনের আন্দোলনে তুমুলভাবে দুর্বার আন্দোলন চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কোরআনের আয়াতেই বাস্তবায়ন আমাদের কি করতে হবে? আজকের এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা প্রোগ্রামের শৃঙ্খলার স্বার্থে আমরা আমাদের দিকে লক্ষ্য রাখি। আমরা স্টেজ থেকে যে ঘোষণা হবে সেই ঘোষণার দিকে আমরা লক্ষ্য পাবো ইনশাআল্লাহ। আমরা অতি উৎসাহিত না হয়ে এখান থেকে নিয়ন্ত্রিত যে আলোচনা হচ্ছে সেদিকে মনোযোগ দিতে পারবো ইনশাআল্লাহ। আশপাশ অন্যদিকে কান দেওয়ার সময় নেই, দেখার সময় নাই। সবাই ধৈর্য সহকারে প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন ইসলামী সংগীত পরিবেশন করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য যুবনেতা খালিদ বিন আকবর। যুবনেতা খালিদ বিন আকবর। বাঁচতে হয় যদি বনের ধর্ষিতা মুখ, দেখতে হয় তবে এমন বেঁচে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়। যদি অস্ত্রের মহড়া এখনো চলে, যদি আমার ভাইয়ের বুকে গুলি চলে, যদি অস্ত্রের মহড়া এখনো চলে, যদি অবৈধ শিশুর বুকে গুলি চলে, তবে বেতন দিয়ে এই ছাগল বলে বলে লালন পালন করে লাভটা কি? সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়। যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায়, যদি না খেয়ে মানুষ এখনো ঘুমায়, যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায়, যদি না খেয়ে মানুষ এখনো ঘুমায়, তবে সরকার নামের এই পুতুলটাকে বলো বারবার পাল্টিয়ে লাভটা কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়। যদি আগের মতো দেশটা আমাদের যদি দখলে চলে যায় গুন্ডাদের, যদি আগের মতো দেশটা আমাদের যদি দখলে চলে যায় গুন্ডাদের, তবে আইন নামের মিথ্যা বলি দিয়ে সারাটি জীবন চলবে কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাড়ার মতো ভাসতে হয় যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়। যদি মুসলমান নাম ধারণ করে যদি ইসলামের মুখোশ পরে, যদি মুসলমান নাম ধারণ করে যদি ইসলামের মুখোশ পরে, যদি গোলামি করতে হয়
ওই তাগুতের তবে ইসলাম মুখে এনে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়, তবে এমন বেঁচে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাছার মতো বাঁচতে হয়। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা ও গুলির প্রতিবাদে আজকের এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলের উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, সভাপতি, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার সামনে আগত বিক্ষুব্ধ ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুরে আমার ভাইয়ের রক্ত ঝরানো হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবিক কবি সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরা এটা মেনে নিতে পারি না। আজকে স্বৈরাচার হাসিনা সরকার সারা দেশে যে আগুন জ্বালিয়েছে, এই আগুন আর নিভবে না, নিভবে না। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও আজ ছাত্রলীগ বিতাড়িত। আজ পুরা ঢাকার রাস্তায় কোন প্রশাসনেরও হদিস নাই। আজকে পুলিশও পালিয়েছে। আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা কি শেখ হাসিনার হাতে বায়াত নিয়েছেন কিনা? আপনারা শেখ হাসিনার পুলিশ নন, আপনারা আওয়ামী লীগের পুলিশ নন, আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিকের পুলিশ। জনগণের ট্যাক্সের বাতায় আপনাদের বেতন হয়। আর যদি একটা গুলি চলে, ওই রাজারবাগ ঘেরাও হবে। স্বাধীন বাংলাদেশ এই হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা নিস্তব্ধ হব না, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বায়তুল মোকাররম দৈনিক বাংলা রোডে। এই রোডে হচ্ছে পীর সাহেব চরমনাই বায়তুল মোকাররমে তারা হচ্ছে মিটিং শেষ করে এখন তারা মিছিল বের করছে। সেই মিছিলটি হচ্ছে দৈনিক বাংলার দিকে আসতেছে এবং দৈনিক বাংলা থেকে চারিদিকে পুলিশে ঘেরাও করা থাকার কারণে, এই সাইডেও পুলিশ, তিন সাইডে পুলিশ থাকার কারণে তারা মিছিলটি সামনে এগোতে পারছে না। তারা আবারও ঘুরে দৈনিক বাংলার যে রুট ক্রসিং আছে সেই রুট ক্রসিং দিয়ে ঘুরে আবারও চলে যাইতেছে বায়তুল মোকাররমের দিকে। দেখতে থাকুন এবং সাথে থাকুন। মিছিল করতেছে প্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভ
যতটুকু জায়গায় তারা হচ্ছে ঘুরতেছে, আর চারিদিকে পুলিশ থাকার কারণে কোনো দিকে বেরোতে পারতেছে না তারা। চারিদিকে পুলিশ থাকার কারণে অন্যদিকে তারা মিছিলটি যাইতে দিতেছে না, তারা সরাসরি শুধু দৈনিক বাংলার দিকে ঘুরতেছে।